ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে, সেটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স নিয়ে। তো আমরা সরাসরি চলে যাবো সেই নোটিফিকেশন কী বলা হয়েছে, কোন কোন এডুকেশনাল ইনস্টিটিউটের মধ্যে পড়বে। তো চলুন আমরা দেখে নিই। এই নোটিফিকেশন জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। আপনার নোটিফিকেশন ডেট দেখতে পাচ্ছেন 15/7/2026, মেমো নম্বর এখানে। সাবজেক্টে বলা হয়েছে রিগার্ডিং দ্য ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স system of student teachers including non-teaching staff of DLED institutions recognized by the NCT and affiliated of WBBPE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে বলা হয়েছে যে যে সমস্ত ডিএলএড কলেজগুলো অ্যাফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি তরফ থেকে, সে সমস্ত কলেজের সমস্ত স্টুডেন্ট, টিচিং নন টিচিং স্টাফ প্রত্যেকের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার জন্য। নোটিফিকেশন কি বলা হয়েছে, whereas the minimum attendance of student teachers shall be 80% for all courses work including practicum and 90% for school internship as per norms and standard of 2-year DELED program laid down under NCT Regulation Act 2014 NCT গাইডলাইন অনুযায়ী 2014 সালের গাইডলাইন অনুযায়ী বলা হয়েছে যে ডিএলএড কলেজের সমস্ত স্টুডেন্টসদের যেটা অ্যাটেন্ডেন্স থাকে 80% এবং স্কুল প্র্যাকটিকাম, যেটা স্কুলে গিয়ে তাদের স্কুলে যেতে হয় যে সময়টা, সেখানে 90% অ্যাটেন্ডেন্স থাকা বাধ্যতামূলক, যেটা কিনা এনসিটির রেগুলেশন অনুযায়ী বলেছে। তারপরে কি বলা হয়েছে, অ্যান্ড whereas the National Council of Teacher for Teacher Education NCT has issued a public notice white memo number such and such, National Council for Teacher Education New Delhi dated 10/7/2019 to implement a biometric attendance system in all recognized teacher education institute for monitoring student attendance in the institutes. এখানে এনসিটি গাইডলাইন থেকে বলা হয়েছিল যে 2009 সালে 10 জুলাই একটা নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল যে সমস্ত বায়োমেট্রিক টিচার এডুকেশনাল ইনস্টিটিউটগুলোকে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করার জন্য। তার পরবর্তীতে আবার কি বলা হয়েছে, তার পরবর্তীতে বলা হয়েছে whereas the West Bengal Board of Primary Education affiliating body has issued a public notice earlier white memo number such and such dated 18/3/2026 regarding installation of biometric attendance equipment within 30 days from the date of issue of this notice to capture the attendance of appointed teaching faculty and each student teacher enrolled for recognized DLED program। DLED যে ইনস্টিটিউটগুলোতে যতগুলো টিচার্স ফ্যাকাল্টি থাকবে, স্টুডেন্ট থাকবে, প্রত্যেকের জন্য বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কবে, যে দিন থেকে ডেট ইস্যু করা হচ্ছে, মানে 18 মার্চ 2026 সালে, তার ঠিক 30 দিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে আবার বলা হয়েছে whereas the West Bengal Board of Primary Education also issued instruction through this notice that non-compliance with the notice regarding installation of biometric attendance system shall merit action for withdrawal of affiliation under Section 17 of NCT Act 1993 following due procedure thereunder। তো এখানে বলা হয়েছে যে এই নোটিশকে যদি তারা অ্যাভয়েড করে বা না মানে, তার পরবর্তীতে তারা যখন রিনিউয়াল করতে আসবে, সেক্ষেত্রে তাদের অ্যাফিলিয়েশন উইথড্র করে নেওয়া হতে পারে। তারপর আবার কি বলেছে, now the West Bengal Board of Primary Education once again direct all the DLED institutions affiliated to West Bengal Board of Primary Education to comply the above instruction regarding immediate installation of biometric attendance system in their respective teacher education institute। এখানে আবার একবার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পুরনো সেই অর্ডারকে মনে করে দিয়ে আবার একবার লাস্ট ডাইরেক্ট করছে যে অবশ্যই এই ডিএলএড কলেজগুলোকে ইমিডিয়েটলি তাদের বায়োমেট্রিক সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে বলা হয়েছে সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম শ্যাল বি দ্য ইন্টিগ্রাল কম্পোনেন্ট ফর রিনিউয়াল অফ অ্যাফিলিয়েশন অফ দ্য ডিএলএড ইনস্টিটিউট বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে বলা হয়েছে যে যদি তারা ঠিকঠাক ইমপ্লিমেন্ট করে, তাহলে অ্যাফিলিয়েশন তাদের অ্যাফিলিয়েশন রিনিউয়ালের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ শর্ত হয়ে থাকবে। আর যদি যাদের না করে, তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে তাদের রিনিউয়ালে প্রবলেম হতে পারে।
তো আমরা দেখে নিলেন নোটিফিকেশনটা, যেটা কিনা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে, প্রাইমারি এডুকেশনের তরফ থেকে, যে যদি তারা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এই ডিউ টাইমের মধ্যে না ইমপ্লিমেন্ট করে, তাহলে তাদের পরবর্তী তারা যখন রিনিউয়ালে যাবে সেক্ষেত্রে তাদের প্রবলেম হতেও পারে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখা হচ্ছে পরবর্তী করে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকবেন, নমস্কার।